বলতে আমি আজকে 6:30টার সময় আমার বউ আর বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে আসলাম। 6:30টার সময় একদম একদের টাইম ঢুকছি। সাইকেলটা আমার শ্বশুরবাড়ির ঠিক গোডাউন চমনি বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আমি সাইকেলটা রাখলাম। মধুপুর? হ্যাঁ, মধুপুর। রাইকা শ্বশুরবাড়িতে গেলাম, গিয়ে ওইখানে গিয়ে তাদের সঙ্গে একটু চা খেয়ে আধা ঘন্টার মধ্যে আবার ব্যাক করে আসলাম, দেখি আমার সাইকেল নেই। আশেপাশে সব খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় সাইকেল নেই। রাস্তার পাশে ছিল নাকি? রাস্তার মধ্যে ছিল, একদম সামনে পুকুর আছে, পুকুরের সামনে ছিল। এই যে আমার পকেটের চাবিটা রয়েছে, কিন্তু সাইকেল নেই। কি সাইকেল ছিল এটা? পালসার 150। নম্বরটা কত? TR01AL9235 ব্ল্যাক অ্যান্ড রেড। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খয়েরপুর তোলাকোনা। পরবর্তী সময় কি করছেন? পরবর্তী সময় এদিকে খোঁজ করার পরে এরপরে আমরা ওইদিকে সবাই বললো যে থানাতে চলো, থানাতে এসে আমরা এন্ট্রি করলাম। তারা জানে কী করে। আপনার কি মনে হয় ঘটনাটা? মনে তো দাদা দেখেন, আমি এখানে নতুন আসছি, এখন নতুন এসে যখন এরকম ঘটনা হয়েছে, এটা সম্বন্ধে আমার আইডিয়া নেই এখানে কী পরিস্থিতি হয়। মনে কি চুরি হয়েছে মনে হয় নাকি? এটা স্বাভাবিক তো লাগবে, আমি নতুন শ্বশুরবাড়িতে এসে যদি আমার সাইকেল চুরি হতে স্বাভাবিক তো মনে তো লাগবে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।